পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক সম্পদের খোঁজে তদন্তে নামার পর একাধিকবার দুদকে আসতে তাদের নোটিশ করেছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু হাজির হননি তারা কেউই। এবার দুদক তাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠালো। সময় বেঁধে দিল ২১ কর্মদিবস। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদের অর্জনের তথ্য পাওয়া গেছে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। বেনজিরের মতো একই ঘটনা ঘটে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর ক্ষেত্রেও। অস্বাভাবিক সম্পদের তদন্তে নেমে তাদেরও কার্যালয়ে আসতে একাধিকবার নোটিশ করেছিল দুদক, কিন্তু তারাও আসেননি। এ অবস্থায় মতিউরের ২ স্ত্রী এবং ৫ সন্তান সবারই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করল দুদক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত ক্রমে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। শামসুদ্দোহার বিরুদ্ধে ২০১৯ সালে ২১ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক। দীর্ঘ ৫ বছর অনুসন্ধান শেষে সে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ালো ৭০০ কোটি টাকা। তাই মঙ্গলবার আদালতে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিল দুদক। মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়া এবং মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেজন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়েছে। দুদক সচিবের কাছে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আইন এবং বিধি মেনেই যথাসময়ে সবকিছু করবে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।